Today our topic is organizational management. We will discuss different forms of ownership. তো তার আগে আমরা যেটা ডিসকাস করব যে বিজনেস অর্গানাইজেশন বলতে আমরা ঠিক কি বুঝি, হোয়াট ডু মিন বাই বিজনেস অর্গানাইজেশন. Business organizations refers to all necessary arrangements required to conduct a business. Fine. Now what is business? So business is basically an organization where people work together. Fine. কেন? To make and sell products or services. Obviously. For whom? কাদের জন্য? The customers. Customers will buy the products and services. So there is a motive for the business. What is the motive? To earn profit for the products and services it offers. Fine. And another word is there, that is organization. দেখো organization কথাটা এসছে organize, to organize. সেই ওয়ার্ডটা থেকে কিন্তু organization কথাটা এসছে. So organization is basically a group of people who work together. Fine. And the idea is to putting things together in a logical order. বোঝা গেল? তো সেক্ষেত্রে বিজনেস অর্গানাইজেশন রেফার্স টু all those steps that need to be undertaken for establishing relationship between man, material and machines to carry on business efficiently for earning profits. Fine. এবারে বিজনেস অর্গানাইজেশন তো আমরা বুঝলাম. What are the different forms of business organizations? See, there are basically two different forms of business organization. One is the private sector and another is the public sector. তো প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজ বলতে আমরা কি বুঝি? প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজ are those enterprises which are owned, controlled and managed by private individuals. Fine. And main motive of this kind of business is to earn profit. For example, Reliance India Limited. For example, Reliance Jio or Infosys. So this kind of business are private sector business. Fine. And another form is the public sector, or you can say government sector. So public sector enterprise or business, you can say, is owned, controlled and managed by either central government or state government. The main motive of public sector business or enterprise is to provide সার্ভিস. তাহলে শুধুমাত্র মানে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের ক্ষেত্রে প্রফিট আর্নিংটা কিন্তু মেন মোটিভ নয়. পাশাপাশি মেন যেটা মোটিভ সেটা হচ্ছে কি, টু প্রোভাইড সার্ভিসেস. টু হুম? টু দ্য পাবলিক. দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ. এবং পুরোটা কন্ট্রোল করবে আমাদের গভর্নমেন্ট, বা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্ট হতে পারে. ফর এক্সাম্পল সেল, গেল, হ্যাঁ, ইন্ডিয়ান অয়েল. ফাইন. আরেকটা ফর্মস অফ বিজনেস রয়েছে, সেটাকে বলা হয় জয়েন্ট সেক্টর এন্টারপ্রাইজ. তো সেটার ক্ষেত্রে কি, দোজ কাইন্ডস অফ এন্টারপ্রাইজ আর ওন, কন্ট্রোল অ্যান্ড ম্যানেজ জয়েন্টলি বাই প্রাইভেট এন্টারপ্রাইজ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট এন্টারপ্রিনিয়ার্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট. ফাইন. সো তাদের মানে প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটোরই তারা দুজনে মিলেই কন্ট্রোল করবে এই ধরনের এন্টারপ্রাইজগুলোকে. ফর এক্সাম্পল মারুতি উদ্যোগ লিমিটেড. তো যাই হোক, আমরা আজকে যেটা মেনলি আলোচনা করব সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর যে সমস্ত বিজনেস অর্গানাইজেশনসগুলো রয়েছে সেই ডিফারেন্ট টাইপস অফ ওনারশিপ নিয়ে. সি, ইন কেস অফ প্রাইভেট সেক্টর business organization, there are two types of ownership. One is individual ownership, another is the group ownership. Individual ownership বুঝতেই পারছো, মানে এখানে ইন্ডিভিজুয়াল বা একজনের ওনারশিপের কথা বলা হয়েছে. আর গ্রুপ ওনারশিপ মানে হচ্ছে যেখানে মোর দ্যান ওয়ান
হ্যাঁ, মোর দ্যান ওয়ান বা গ্রুপসের কথা বলা হয়েছে, গ্রুপ অফ ওনার্সের কথা বলা হয়েছে। তাহলে এই ধরনের বিজনেসগুলো ওনারশিপ কিন্তু মোর দ্যান 1%। ফাইন। ইন্ডিভিজুয়াল ওনারশিপ, যেটাকে আমরা বলি সোল ট্রেডারশিপ বা সোল প্রপ্রিয়েটরশিপ। আর গ্রুপ ওনারশিপ, ডিফারেন্ট টাইপস অফ গ্রুপ ওনারশিপ বিজনেস রয়েছে। জয়েন্ট হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বিজনেস, পার্টনারশিপ বিজনেস, জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস তো বললাম, পার্টনারশিপ বিজনেস, কোঅপারেটিভ সোসাইটি, জয়েন্ট স্টক কোম্পানি। তো এগুলো সবগুলোই আমরা পরে আলোচনা করব। ওকে, সো দিস আর ডিফারেন্ট ফর্মস অফ বিজনেস ওনারশিপ, যেটা প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ওনারশিপগুলো আমরা দেখতে পাই। নাম্বার ওয়ান ইজ দ্য সোল প্রপ্রিয়েটরশিপ, বা এটাকে অনেক সময় সোল ট্রেডারশিপও বলা হয়। নেক্সট হচ্ছে জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস বা এইচইউএফ, জয়েন্ট আনডিভাইডেড ফ্যামিলি বিজনেস। এটা মেনলি ইন্ডিয়ান সিনারিওতে দেখা যায়, মানে আমাদের ভারতবর্ষে কিন্তু এই ধরনের বিজনেসটা দেখা যায়, এটা বাইরের কনসেপ্ট নয় এটা। পার্টনারশিপ বিজনেস, জয়েন্ট স্টক কোম্পানি বিজনেস, কোঅপারেটিভ সোসাইটি। সো ফার্স্ট উইল স্টার্ট উইথ সোল প্রপ্রিয়েটরশিপ বা সোল ট্রেডারশিপ। তো সোল প্রপ্রিয়েটরশিপ বা সোল ট্রেডারশিপ বলতে আমরা কি বুঝি? So fine, this kind of business is owned, managed and controlled by a single person. Sole মানে হচ্ছে single person, বোঝা গেল? তো সেই ধরনের যে ওনারশিপ রয়েছে, এই বিজনেস ওনারশিপ, সেটাকে আমরা বলবো সোল প্রপ্রিয়েটরশিপ। ফাইন। এবারে দেখো সোল প্রপ্রিয়েটরশিপ বিজনেস যেটা রয়েছে, সেইগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। ওয়ান ইজ দ্য সিঙ্গেল ওনারশিপ, যেটা বলছিলাম। So that means the owner of the business is a single person. Okay. No sharing of profit and loss. No sharing of profit and loss. Obviously, যেহেতু সে একাই ওনারশিপ ওই বিজনেসটা, তো তাকে কিন্তু তার প্রফিট হোক বা লস হোক, সেটার জন্য সে মানে একাই সেটাকে এনজয় করবে। যদি প্রফিট আসে সেটা এনজয় করবে, লস হলে সেটা তার নিজেরই গেল। ওকে, এবারে আমাদের যেটা প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ওনারশিপ কিন্তু আমরা কোথায় দেখতে পাই? এই ধরনের সোল প্রপ্রিয়েটরশিপ বিজনেস আমরা কোথায় দেখতে পাই? দেখো, এটা কিন্তু মোস্ট কমন টাইপ অফ বিজনেস। তোমরা যদি একটু খেয়াল করো যে আমাদের আশেপাশে যেসব বিজনেসগুলো চলছে, সেগুলো বেশিরভাগই কিন্তু আমরা সোল প্রপ্রিয়েটরশিপ বিজনেস। কিরকম? সাপোজ পাড়ার মুদিখানার দোকান, বা একটা সবজির দোকান, ফাইন, মিষ্টির দোকান, একটা ওষুধের দোকান, ফাইন, একটা পানের দোকান, একটা বই খাতাপত্রের দোকান। তো এই, বা ধরো একটা ইভেন সাইবার ক্যাফে, রেস্টুরেন্ট, তোমার একটা সাপোজ জেরক্স সেন্টার বা ফটোকপি সেন্টার বা এসটিডিআইএসডি যেসব বুথগুলো হয়, আগে ছিল, এখন এই বিজনেসটা কমে গেছে। তো এইগুলো সবই কিন্তু তোমার সোল প্রপ্রিয়েটরশিপের এক্সাম্পল। ফাইন। তো আমরা আমাদের আশেপাশে এই ধরনের বিজনেস কিন্তু প্রচুর দেখতে পাই। তো এই ধরনের বিজনেসের মেইন যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেটা যেটা বললাম রিগার্ডিং ওনারশিপ যদি আমরা বলি, তাহলে কি বললাম যে এই ধরনের বিজনেস একজন সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের উপর কিন্তু ডিপেন্ড করে, সেই কন্ট্রোল করবে এবং সেই হচ্ছে সেটার ওনার। ফাইন। রিগার্ডিং ম্যানেজমেন্ট মিনস হি ইজ দ্য ম্যানেজার অফ দ্য বিজনেস। তুমি যদি এই ধরনের, যে সাপোজ একটা মুদিখানার দোকান চালায়, তো সেটা ম্যানেজ করবে, কিভাবে সেটা চালাবে। ওকে। সোর্স অফ ক্যাপিটাল, দেখো এই ধরনের বিজনেসের ক্ষেত্রে সোর্স অফ ক্যাপিটালটা কি হবে? অবভিয়াসলি সেটা পুরোটাই ডিপেন্ড করবে কিন্তু ওনারের উপর। সে কিভাবে ফান্ডিং করবে, কোথা থেকে ক্যাপিটাল নিয়ে আসবে তার বিজনেসের অ্যাক্টিভিটিসের জন্য, তো সেটা পুরোটাই ডিপেন্ড করছে ওই একজন ব্যক্তির উপর, যে ওই বিজনেসের ওনার। ফাইন। এবং কোথা থেকে, মানে সে তার বন্ধু বান্ধব থেকে বা তার রিলেটিভের থেকে ফান্ড নেবে, নাকি কিভাবে লোন ব্যাংক থেকে ম্যানেজ করবে, পুরোটাই কিন্তু তার নিজের দায়িত্ব। এন্টায়ার ক্যাপিটাল অফ দ্য বিজনেস ইজ প্রোভাইডেড বাই দ্য ওনার। রিগার্ডিং লিগাল স্ট্যাটাস, the proprietor and the business enterprise are one and the same in the eye of law. তার মানে আইনের চোখে বিজনেস এন্টিটি
এবং ওনারশিপ এন্টিটি এটা কিন্তু আলাদা নয়, যেটা আমরা অন্য টাইপের বিজনেসের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবো। কিন্তু এক্ষেত্রে বিজনেস এন্টিটি এবং ওনারকে কিন্তু আইনের চোখে একই, দুটো একই জিনিস। তার কারণ সাপোজ তোমার বিজনেস করতে গিয়ে ধরো কিছু লস হলো, বা তুমি ধরো ব্যাংক থেকে লোন নিয়েছো, সেটা তুমি ধার দিতে পারছো, মানে শোধ দিতে পারছো না। ব্যাংক কিন্তু তোমার সেক্ষেত্রে সেই লোনটা শোধ দিতে গিয়ে তোমায় কিন্তু তোমার নিজের প্রাইভেট অ্যাসেট, তোমার ব্যক্তিগত সম্পত্তি দিয়ে তোমায় কিন্তু সেটাকে শোধ করতে হবে। কারণ আমি যেটা বললাম যে এক্ষেত্রে বিজনেস এন্টারপ্রাইজ এবং যে প্রপ্রিয়েটর অফ দ্য বিজনেস তাদেরকে কিন্তু আইনের চোখে একই। বিজনেসের যেটা অ্যাসেট এবং তোমার যেটা অ্যাসেট সেটা আইনের চোখে একই, রাইট? বিজনেসের যদি লোন শোধ দিতে হয় সেটা তাহলে তোমাকে তোমার বিজনেসের যে প্রফিট হচ্ছে সেখান থেকে যদি না দিতে পারো তাহলে তোমার ব্যক্তিগত সম্পত্তি থেকে দিতে হবে। ফাইন। So that is why the liability of the business is unlimited. Liability of the business, liability means die. This means that in case of sole proprietorship, if the proprietor fails to pay for the business obligations and debts arising out of the business activities, his personal property can be used to meet those liabilities. যেটা বলছিলাম। So that means এই ধরনের বিজনেসের ক্ষেত্রে কিন্তু লায়াবিলিটি হচ্ছে আনলিমিটেড, মানে পুরো দায়টাই। আর একটা মেন ক্যারেক্টারিস্টিক্স সোল ট্রেডারশিপ বিজনেসের ক্ষেত্রে সেটা হচ্ছে লেস লিগাল ফর্মালিটিস। তো দ্যাট মিনস এই ধরনের বিজনেস সেট আপের ক্ষেত্রে খুব বেশি লিগাল ফর্মালিটিস থাকে না, যেগুলো তুমি যদি জয়েন্ট স্টক কোম্পানি বা ওই ধরনের ওনারশিপ বিজনেস করতে চাও তখন সেক্ষেত্রে সেই ধরনের লিগাল ফর্মালিটিসগুলো অনেক বেশি থাকে। কিন্তু এক্ষেত্রে সেটা খুব কম। হয়তো তুমি একটা রেস্টুরেন্ট ওপেন করছো, সেক্ষেত্রে হয়তো তোমার লোকাল লাইসেন্স লাগতে পারে, মিউনিসিপ্যালিটি থেকে লাইসেন্স লাগতে পারে, বা তুমি একটা হয়তো কেমিস্ট কোনো শপ খুলছো, সেক্ষেত্রে হয়তো তোমার গভর্নমেন্ট থেকে হয়তো লাইসেন্স লাগতে পারে। আদারওয়াইজ খুব বেশি লিগাল ফর্মালিটিস কিন্তু এই ধরনের বিজনেসের ক্ষেত্রে নেই। আর রিগার্ডিং স্টেবিলিটি ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই ধরনের বিজনেস কিন্তু ডিপেন্ড করছে কতটা, মানে যে প্রপ্রিয়েটর বা যে ওনার তার উপর ডিপেন্ড করছে, মানে তার কম্পিটেন্সের উপর ডিপেন্ড করছে, তার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে, ইভেন তার লাইফ স্প্যানের উপর ডিপেন্ড করছে। লাইফ স্প্যান মিনস ধরো যে ওনার তার ডেথ হয়ে গেল, রাইট, বা সে কোনো রকমের ডিজিজে জন্য সে কাজ করতে অসমর্থ হয়ে গেল। তো এই সমস্ত সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু কতটা বিজনেসটা কতটা স্টেবল হবে সেটা কিন্তু ফ্যাক্টর করে। ধরো অনেক সময় প্রপ্রিয়েটর যখন মারা যায়, তো এই ধরনের বিজনেস হয়তো তখনই সেটা এন্ড হয়ে গেল, সেটা হতে পারে। তো সেই জন্যই এই ধরনের বিজনেসের ক্ষেত্রে স্টেবিলিটি কিন্তু ডিপেন্ড করে পুরোটাই ওনারের উপর, তার ক্যাপাসিটির উপর, তার কম্পিটেন্সের উপর এবং তার লাইফ স্প্যানের উপর ডিপেন্ড করে। এছাড়া এগুলো তো আমরা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করলাম। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভান্টেজ। সোল প্রপ্রাইটারশিপ বিজনেসের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। এই ধরনের বিজনেস যেহেতু খুব বড় বা কমপ্লেক্স বিজনেস নয়, তো এই ধরনের বিজনেসের ক্ষেত্রে বেশ কিছু অ্যাডভান্টেজ আমরা কিন্তু পেয়ে থাকি। যেমন ইজি ফরমেশন, রাইট? ইজি ফরমেশন মিনস এই ধরনের বিজনেসের ক্ষেত্রে স্টার্ট করতে গেলে যেহেতু লিগাল ফর্মালিটিসগুলো আমাদের খুব বেশি থাকে না, ওই যেটা বললাম, তুমি রেস্টুরেন্ট খুলতে গেলে একটা হয়তো মিউনিসিপ্যালিটি লাইসেন্স লাগবে, বা ওষুধের দোকান খুলতে গেলে হয়তো ড্রাগ ডিপার্টমেন্টের লাইসেন্স লাগবে। আদারওয়াইজ খুব বেশি লিগাল ইস্যুসগুলো থাকে না, যেগুলো HUF তৈরি করতে গেলে বা জয়েন্ট স্টক কোম্পানি তৈরি করতে গেলে বা কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে কিন্তু লাগে। আর বেটার কন্ট্রোল, ডেফিনেটলি বেটার কন্ট্রোল। কেন? কারণ ওনার ইজ দ্য কি পার্সন, ফাইন, সো হি হ্যাজ দ্য ফুল কন্ট্রোল ওভার দ্য বিজনেস। ওনার তার উপরে কিন্তু পুরো বিজনেসটা ডিপেন্ড করে আছে। সো তার ডেফিনেটলি বিজনেসের উপর তার বেটার কন্ট্রোল থাকবে। ওনার ক্যান প্ল্যান, হি ক্যান অর্গানাইজ, হি ক্যান কোঅর্ডিনেটস,
all the activities in the business. Actually, all authority, fine, and control belongs to the owner only. So that is why in these types of business, owner always has the better control. আরেকটা যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে প্রম্পট ডিসিশন মেকিং। তোমাকে ওয়েট করে থাকতে হবে। তুমি যদি ওই বিজনেসের ওনার হও, তুমি যদি চাও যে ঠিক আছে আমি আমার কিছু বিজনেস পলিসি চেঞ্জ করবো, সাপোজ মনে করো তোমার একটা গ্রসারি একটা স্টোর রয়েছে, তো তুমি এমনি কাস্টমাররা আছে তাদেরকে তুমি পে করো অনলাইন ট্রানজাকশনস, এই ক্যাশ ট্রানজাকশনস হয়। তো তুমি যদি চাও যে না ঠিক আছে আমি এবার থেকে না অনলাইন ট্রানজাকশনস করবো, তো এর জন্য তোমাকে কারোর পারমিশন নিতে হবে না, বা অন্য কোনো কারোর অপেক্ষায় থাকতে হবে না। তুমি এটা প্রম্পট ডিসিশন নিয়ে ঠিক করবে যে ঠিক আছে আমি এখন থেকে অনলাইন ট্রানজাকশনসগুলো শুরু করবো। বা তুমি হয়তো ঠিক করলে যে ঠিক আছে আমি এবারে কাস্টমারদের যে সার্ভিসগুলো দিচ্ছি তার পাশাপাশি আমি নতুন কোনো একটা সার্ভিস অ্যাড করবো। তো এইটার জন্য তোমাকে অন্য লোকের সঙ্গে আলোচনা করতে হবে, তুমি সেই ডিসিশনটা নেবে যেহেতু তুমি বিজনেসের ওনার, এবং তুমি সেটাকে ইমপ্লিমেন্ট করবে। রিগার্ডিং ফ্লেক্সিবিলিটি ইন অপারেশনস, ডেফিনেটলি একজন যেহেতু ওনারশিপ এবং কন্ট্রোলে রয়েছে, তো বিজনেসে যদি কিছু চেঞ্জেসের দরকার হয় তার অপারেশনের ক্ষেত্রে সেটা কিন্তু সে করতেই পারে। সো দিস টাইপস অফ বিজনেস ইজ ফ্লেক্সিবল। অ্যান্ড রিটেনশন অফ বিজনেস সিক্রেট, সো বিজনেস সিক্রেট ইজ অ্যানাদার ইস্যু। বা তুমি যেটা বলতে পারো যে যেটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি একটা বড় কোম্পানি অন্য একটা কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজিগুলো জেনে যায়, তাহলে দুটো জিনিস হতে পারে। এক, সেই স্ট্র্যাটেজিটা নিয়ে সে তার বিজনেসে লাগাতে পারে এবং সেইটাকে দিয়ে সে প্রফিট করতে পারে, এবং এর ফলে অন্য একটা বিজনেস হাউস সে কিন্তু লস করতে পারে। তো বিজনেস সিক্রেটটাকে ঠিকঠাকভাবে মানে তার একটা বিজনেসের যে অ্যাক্টিভিটিসগুলো, তার যে সিক্রেটগুলো সেগুলোকে কিন্তু রিটেনশন করাটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যেহেতু এটা সোল প্রপ্রিয়েটরশিপ বিজনেস, তো এক্ষেত্রে তোমার বিজনেস সিক্রেট তোমার মধ্যেই থাকবে, তুমি নিশ্চয়ই সেটাকে বাইরে ফোকাস করতে যাবে না। যেটা গ্রুপ অফ বিজনেসের ক্ষেত্রে কিন্তু চান্সেসটা একটু বেশি থাকে, তো এই ক্ষেত্রে সেটা সব থেকে হাই। Retention of business secret is a advantage, vital advantage. Next, direct motivation. Direct motivations mean the owner is directly motivated, right? মানে যদি কিছু তার মানে বেস্ট এফোর্ট গুলো সে কিন্তু নিজেই থেকে দেবে, কারণ সে জানে যে আমি যদি বিজনেসটাকে ঠিকঠাক ভাবে চালাতে পারি তাহলে আমার প্রফিটটা আমি পাবো। পার্সোনাল অ্যাটেনশন টু কাস্টমার নিডস, এই ধরনের বিজনেসের ক্ষেত্রে যেহেতু খুব বড় মাপের বিজনেস নয়, তো সেক্ষেত্রে এবং এই বিজনেসগুলো খুব বেশি বড় এরিয়া জুড়ে হয় না, স্মল জিওগ্রাফিক্যাল এরিয়াতে কিন্তু এই ধরনের বিজনেসের ফাংশনালিটিসগুলো থাকে, এবং সেক্ষেত্রে হয়তো অনেক মানে কাস্টমারকে তুমি পার্সোনালি হয়তো চিনবে। তো সেক্ষেত্রে হয়তো একদিন তোমার কোনো কাস্টমার এসে বললো ভাই আমার এই জিনিসটা লাগবে, সেটা হয়তো তোমার কাছে নেই, তুমি সেই নিডসগুলোকে তাহলে সে পূরণ করতে পারবে। এখানে কাস্টমার ইন্টারাকশনটা খুব ভালো হয় এই ধরনের বিজনেসের ক্ষেত্রে। সো পার্সোনাল অ্যাটেনশন টু দ্য কাস্টমার নিডস ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ অফ সোল প্রপ্রিয়েটরশিপ। ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট, ডেফিনেটলি এই ধরনের বিজনেসের ক্ষেত্রে তোমার এমপ্লয়মেন্ট জেনারেশনটা কিন্তু খুব বড় একটা ইস্যু। এমপ্লয়মেন্ট ইন দ্য সেন্স শুধুমাত্র যে তুমি একটা বিজনেস খুললে তুমি ওটার মালিক, তো তা তো নয়, তুমি আরো অন্যান্য লোকজনকে তো অ্যাজ এ ওয়ার্কার তোমার বিজনেসের মধ্যে কাজে লাগাতে পারবে, তাহলে সেখানে একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি কিন্তু তৈরি হবে, রাইট? এবং এক্ষেত্রে নতুন ধরনের বিজনেসের এন্টারপ্রেনিউরিয়াল স্কিল যেটা, সেটা কিন্তু তুমি প্রমোট করতে পারবে বাকিদের মধ্যে। সোশ্যাল বেনিফিটস, ডেফিনেটলি এই ধরনের বিজনেসে তো সোশ্যাল বেনিফিটস থাকবেই। সোশ্যাল বেনিফিটস মানে তুমি যখন এই ধরনের বিজনেস করছো তোমার মধ্যে একটা সেলফ এস্টিম বা ডিগনিটি কাজ করবে, যেটা সোসাইটির মধ্যে তুমি স্প্রেড করাতে পারবে। মানে ইন দ্য সেন্স তুমি বিজনেস করছো, তোমার বিজনেসটা থেকে কেউ মোটিভেট হয়ে সেও হয়তো এই ধরনের সোল প্রপ্রিয়েটরশিপ বিজনেস শুরু করতে পারে। সো ইট ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ। অ্যান্ড ইকুইটেবল
distributions of wealth. Equitable distribution of wealth means সম্পদের ডিস্ট্রিবিউশন যেটা বন্টন, সেটা এক্ষেত্রে কিন্তু ইকুইটেবল। দ্যাট মিনস তুমি ধরো যদি কোনো খুব বড় বিজনেস হাউস, সাপোজ আমি বলছি, মনে করো স্পেন্সার্স, বিগ বাজার বা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, এরা তো সব বড় বড় বিজনেস হাউস। তো এরা কিন্তু গ্রসারি আইটেমস বিক্রি করে, বা তোমার কি বলে এগুলো, জামা কাপড়, এই ধরনের জিনিসপত্রগুলো ওরা সমস্ত স্টোরে এগুলো বিক্রি করে। কিন্তু এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে মেজর প্রফিট বলো যাই বলো না কেন, সেটা কিন্তু ওই বিজনেস হাউসের কাছে থেকে যাচ্ছে। হোয়ারাজ তুমি যদি তোমার পাড়ার ছোট ছোট মুদিখানার দোকানগুলো দেখো, ছোট ছোট জামা কাপড়ের দোকানগুলো দেখো, তাহলে কি হবে, তার মানে এক্ষেত্রে কিন্তু ওয়েলথটা কিন্তু অতগুলো দোকানের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেল। সো সেই জন্য সোল প্রপার্টিশিপ বিজনেসের ক্ষেত্রে এটাই সব থেকে একটা অ্যাডভান্টেজ, যে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইজ ইকুইটেবল। রিগার্ডিং ডিসঅ্যাডভান্টেজ, দেখো প্রত্যেকটা বিজনেসেরই কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ থাকবে। তো সোল প্রপার্টিশিপের মেইন ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হলো আনলিমিটেড লায়াবিলিটি। কেন আনলিমিটেড লায়াবিলিটি? বিজনেস করছো মানে তোমার এই বিজনেসের ক্যাপিটাল জোগাড় করার দায়িত্ব তোমার একার উপর। সে তুমি তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিতে পারো, তোমার রিলেটিভের কাছ থেকে টাকা নিতে পারো, ব্যাংক থেকে লোন নিতে পারো। এবার তুমি বিজনেস করছো, বিজনেস করলে প্রফিট হতে পারে, লস হতে পারে। প্রফিট যেটা হবে, তুমি পুরো প্রফিটই তুমি পাবে। সেরকম লস হলে লসটার লায়াবিলিটি পুরোটাই তোমার। ফাইন। তো তারপর এক্ষেত্রে রিস্কটা কিন্তু থেকেই যাবে। কখন? যখন তোমার ভলিউম অফ বিজনেসটা বাড়বে, তখন কিন্তু এই লায়াবিলিটিটাও বাড়তে থাকবে। সো দিস কাইন্ড অফ বিজনেস হ্যাজ আনলিমিটেড লায়াবিলিটি। ফাইন। নেক্সট ইজ লিমিটেড ফিনান্সিয়াল রিসোর্স। লিমিটেড কেন? একজন একটা ব্যক্তির পক্ষে যতটা ফিনান্সিয়াল রিসোর্সেস, একটা ক্যাপিটাল জোগাড় করা সম্ভব, সেটা কিন্তু যদি একটা গ্রুপ অফ পিপুল সেটাকে, সেই বিজনেসটাকে চালায়, তো সেক্ষেত্রে সেটা অনেক, সেই ফিনান্সিয়াল রিসোর্সেসগুলো অনেক বেশি হবে। তো সেক্ষেত্রে আমি সেটাই বলছি যে সোল প্রপার্টিসের বিজনেসের ক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, তার উপর যেহেতু সমস্ত দায়িত্ব থাকে যে কিভাবে আমি ক্যাপিটালটা জোগাড় করবো, সেই জন্য ফিনান্সিয়াল রিসোর্সেসটা লিমিটেড হয়। ফাইন। দ্য এবিলিটি টু রেইজ অ্যান্ড বড়ো মানি বাই ওয়ান ইন্ডিভিজুয়াল ইজ অলওয়েজ লিমিটেড। একজনের পক্ষে টাকা এটা করা সবসময় লিমিটেডই হবে। লিমিটেড ক্যাপাসিটি অফ ইন্ডিভিজুয়াল। সি, অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ লিমিটেড নলেজ অ্যান্ড স্কিল। প্রত্যেকটা মানুষেরই তার চিন্তা ভাবনা করার ক্ষমতা বা তার স্কিল, সেটা লিমিটেড হয়। তো সেক্ষেত্রে তোমার বিজনেসের পক্ষে তুমি যেটা চিন্তা ভাবনা করছো, তো সেখানে অন্যান্য কারোর ইনপুট দেওয়ার মতো জায়গা থাকছে না। ফাইন। তোমার যে দক্ষতা, সেইটুকুই তোমার বিজনেসে তুমি কাজে লাগাতে পারছো, অন্য কারোর দক্ষতাটাকে সেখানে কাজে লাগাতে পারছো না। সো দ্যাট ইজ ওয়াই দিস কাইন্ড অফ business has limited capacity of individual. And finally, one of the major disadvantages is uncertainty of duration. Uncertainty of duration কেন? ওই যে বললাম, এই সোল ট্রেডারশিপ বিজনেসের বা সোল প্রপার্টিশিপ বিজনেসের এক্সিস্টেন্সটা ডিপেন্ড করে কিন্তু যে প্রপ্রিয়েটর, তার লাইফ স্প্যানের উপর, তার কম্পিটেন্সের উপর, তার ক্যাপাসিটির উপর। ফাইন। এবার ইলনেস থাকতে পারে, কোনো ডিজিজের জন্য তার সেই ইলনেসটা তৈরি হলো, তখন কি হবে বিজনেসের? আইদার ঠিক আছে, সেই সব বিজনেসটা তার ছেলেকে দিল বা তাকে দিল, সেটা অন্য ইস্যু। কিন্তু সাপোজ তার ডেথ হয়ে গেল। ফাইন। তো ইন দ্যাট কেস, মোস্ট অফ দ্য সিচুয়েশনস, দিস কাইন্ডস অফ বিজনেস এন্ডস। Fine. So the continuity of the business operations is always uncertain. কারণ এটা একটা ব্যক্তির উপর কিন্তু ডিপেন্ড করছে, হ্যাঁ, তার কম্পিটেন্সের উপর ডিপেন্ড করছে, তার লাইফ স্প্যানের উপর ডিপেন্ড করছে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট সোল প্রপ্রিয়েটরশিপ, অ্যান্ড দিস কাইন্ডস অফ সোল প্রপ্রিয়েটরশিপ ইজ সুইটেবল where the market is limited. Fine.
মানে লিমিটেড এবং স্মল জিওগ্রাফিক্যাল এরিয়া যেখানে সেই সব জায়গায় মানে লোকাল এরিয়াতে কিন্তু এই ধরনের বিজনেসগুলো চলে। এই যে বললাম সাপোজ হ্যান্ডিক্যাপ, ছোটোখাটো তোমার জুয়েলারি বা টেলারিং এর দোকান বা কোনো গ্রসারি শপ, ফাইন, এইগুলো সবই তোমার সোল প্রপার্টিজের এক্সাম্পল। তো এইগুলো দেখবে তোমার লোকাল জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যেই থাকছে এবং সেই জন্য মানে যারা কাস্টমার তারা ওই এরিয়াটুকুর মধ্যেই থাকছে। সো মার্কেট ইজ লিমিটেড। কাস্টমার গিভ ইম্পর্টেন্স টু পার্সোনাল অ্যাটেনশন, ডেফিনেটলি। আমার খুব বড় তো কাস্টমার বেস নয়, লোকাল কাস্টমাররাই বেশি থাকবে, তো তাদেরকে পার্সোনাল অ্যাটেনশন দেওয়াটা খুব জরুরি থাকে। নেচার অফ বিজনেস ইজ সিম্পল অ্যান্ড রিকোয়ার্স কুইক ডিসিশন, ডেফিনেটলি, যেটা আমরা আলোচনা করেছি। এই ধরনের মানে খুব কমপ্লেক্স টাইপস অফ বিজনেস আমরা কিন্তু সোল প্রপার্টিশিপে করি না ইন জেনারেল। এবং যদি কোনো ডিসিশন নেওয়ার দরকার হয় সেটা আমি খুব তাড়াতাড়ি নিতে পারবো এই ধরনের বিজনেসের ক্ষেত্রে। ক্যাপিটাল রিকোয়ার্ড ইজ স্মল, খুব বড় বিজনেস যেহেতু হয় না, তুলনামূলকভাবে যেটা ক্যাপিটাল লাগবে এই বিজনেসের ক্ষেত্রে সেটা অল্পই হয়, এবং যেহেতু ক্যাপিটালটা কম লাগে রিস্ক যেটা সেটাও কম হবে। Productions of goods which involve manual skill, that is handicapped, jewelry, tailoring, these kinds of business are suitable